বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ সকলকে আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ 1971 সালে সেই বীর শহীদ এবং গত 16 বছর থেকে শুরু করে সর্বশেষ ছাত্র জনতার যে আন্দোলন গণ-অভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই লাল সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে গতকালকে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কিছু কথা বলেছেন। বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রথমত কথা হচ্ছে, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কোন কোন মাধ্যম ব্যবহার করে বা তাদের কোন কোন দোষারোপ করে, এই বিষয়টা ভাববার বিষয় আছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল। আমি মনে করি যে গত এই 53 বছরে বাংলাদেশের ইতিহাস থেকে আমাদের এই ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজকে আপনার কি বলে এটাকে গোপন করে রাখা হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের সঠিক শ্বেতপত্র প্রকাশ করা হোক। শ্বেতপত্র প্রকাশ করে সেখানে কাদের কি ভূমিকা আমরা সেটা দেখতে চাই। আওয়ামী লীগের কতজন লোক সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, তারা কতগুলো যুদ্ধ অংশগ্রহণ করেছে, এই বিষয়গুলো আমরা একটু দেখতে চাই। আমরা গত 53 বছরে শুনছি, আমাদের বয়সে আমরা শুনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল। আমরা দেখতে চাই তারা মুক্তিযুদ্ধে কী ধরনের নেতৃত্ব দিয়েছে। আর মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হলেই তাদের যে সকল হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি সবগুলোকে বৈধতা দিতে হবে এরকম কিছু না। এরকম অনেক দল আছে যারা এক সময় ক্ষমতায় ছিল কিন্তু পরবর্তীতে তাদের কর্মের কারণে বিলীন হয়ে গেছে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, সেই আফগান শাসক, মুঘল আমল, সুলতানি আমলে সেই রাজা বাদশাদের যুগ কই, সর্বশেষ নবাবী আমলে যারা তাদের বংশধররা কই, তাদেরকে তো আজকে আমরা খুঁজে পাই না। এটা হচ্ছে তাদের কর্মের কারণে। সুতরাং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল হলেই তাকে যে নিষিদ্ধ করা যাবে না, এটা আমি মনে করি না। তো এই বিষয়টার জন্য মাননীয় আইন উপদেষ্টা থেকে বলবো, একটা কমিশন গঠন করা হোক। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা জানতে চাই। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা জানতে চাই, দেশবাসী জানতে চায় আসলে সেখানে কাদের অবদান বেশি ছিল, কে এই যুদ্ধটা করলো। ডক্টর আসিফ নজরুল স্যার অনেক বিজ্ঞ একজন লোক, তবে এটা আমি আমার নিজস্ব মন্তব্য মনে হয়, শেখ মুজিবুর রহমান যখন 25শে মার্চে পাকিস্তানি বাহিনী তাকে ধরে নিয়ে গেল, এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, বুদ্ধিজীবী, সেনাবাহিনী, সাধারণ মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলেছে, তার অনুপস্থিতিতে তাকে লাগে নাই। আর সেই দেশের লোকজনকে আপনারা দর্শন করবেন, হত্যা করবেন, নির্যাতন করবেন, শোষণ করবেন, তাকে ভোট থেকে বঞ্চিত করবেন। আর তাদেরকে 53 বছর পরে এসে না, তাদেরকে তো সমত করতে হবে, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, কিংস পার্টি ও বাংলাদেশে গণতন্ত্র হত্যায় কিছু গাদ্দার। আপনারা জানেন বাংলাদেশে গত 16 বছরে আওয়ামী লীগ কিংস পার্টির জন্ম দিয়েছে, কিছু গাদ্দারের জন্ম দিয়েছে, যারা বাংলাদেশকে এই ফ্যাসিবাদ তৈরি করতে, গণতন্ত্র ধ্বংস করতে, হাসিনাকে স্বৈরাচারী হতে সহযোগিতা করেছে। এই সকলকে আইনের আওতায় আনতে হবে। যাদের নীতি, নৈতিকতা সব কিছুকে বিসর্জন দিয়ে
লোভে পড়ে যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, নৈতিকতা সব ধ্বংস করেছে, তাদের সকলকেই আইনের আওতা আনতে হবে। আমরা দেখেছি গত নির্বাচনে মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক সাহেব তিনি কি করেছেন। তো আজকে কি তার এই ফ্যাসিবাদকে সমর্থন দেওয়ার কারণে তাকে কি আমরা মাফ করে দেব মনে করছেন? তাহলে এই শহীদদের সাথে বেইমানি করা হবে। ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম গাদ্দার, সে বলেছিল আমু ভাই আমাকে এখানে এনেছে, আবার আমু ভাইয়ের কথায় আমি এখানে গিয়েছি। দেশবাসী এদেরকে ক্ষমা করবে না। শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, শাহ মোহাম্মদ আবু জাফর, এদেরকে কি আমরা ক্ষমা করতে পারি? এরা সকলেই এই ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদকে তারা সমর্থন করেছে, সহযোগিতা করেছে এবং তাদের কাছ থেকে, এই সরকারের কাছ থেকে এরা সুবিধা নিয়েছে। সুতরাং তাদেরকে কোনোক্রমেই ক্ষমা করা যায় না। আমরা দেখেছি গত এই 16 বছরে জাতীয় পার্টি নামক দলটি আমাদের দেশের জনগণের সাথে কি করেছে। 14 সালের ইলেকশনে, 18 সালের ইলেকশনে, সর্বশেষ 24 সালের ইলেকশনে। এদেরকে যদি আপনারা ক্ষমা করেন তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। মনে রাখবেন মাননীয় আইন উপদেষ্টা, রক্তের দাগ এখনই শুকায় নাই, এখনও রাজপথ রক্তে রঞ্জিত আছে। হোসেন মোহাম্মদের সাথ, বেগম রওশনের সাথ, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, এদেরকে আমরা দেখেছি। জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা, মাইনুদ্দিন খান বাদল, ফজলে হোসেন বাদশাহ, নাজমুল হক প্রধান, দিলীপ বড়ুয়া, আমরা তাদেরকে দেখেছি যে তারা এই দেশের জনগণের সাথে কি করেছে। একিএম বদরুদ্দোজা চৌধুরী, মাহিব বি চৌধুরী, হাসানুল হক ইনু, শুধু রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুকে গ্রেফতার করলেই চলবে না, এগুলোকেও গ্রেফতার করতে হবে। কারণ এদের ছত্রছায়ায়, এদের সমর্থনে, এদের সহযোগিতায় গত 16 বছরে শেখ হাসিনা এতটা বেপরোয়া হতে পেরেছে, এতটা স্বৈরাচারী, এতটা খুনি হতে পেরেছে। এরা যদি এরশাদ যদি 14 সালের ইলেকশন না করত তাহলে আওয়ামী লীগ ইলেকশন করার দুঃসাহস দেখাতো না। সুতরাং এই দলেরও বিচার করতে হবে, জাতীয় পার্টির নামক দলটিরও বিচার করতে হবে এই দেশে। কারণ তারা জনগণের জন্য কখনোই কাজ করে, তারা নিজেদের লোভের কারণে, নিজেদের স্বার্থের কারণে কাজ করে। সুতরাং যারা স্বার্থের কারণে, লোভের কারণে, দুর্নীতির কারণে করার জন্য তারা যারা রাজনীতি করে, তাদেরকে এই বাংলাদেশের রাজনীতিতে থাকার কোনো প্রয়োজন নাই। এখানে শুধু আমরা একচেটিয়াভাবে আওয়ামী লীগকে দোষারোপ করতেছি। আমি মনে করেছি এই কাজটা ঠিক হচ্ছে না। একচেটিয়াভাবে এই আওয়ামী লীগকে দোষারোপ করা ঠিক হচ্ছে না। কারণ আওয়ামী লীগ এই 16 বছরে এরকম পজিশন আসার পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকেও দোষারোপ করতে হবে। হাসান হলো কিনু, তাদের এই নির্বাচনে, 24 সালের নির্বাচনে আগ পর্যন্ত তার প্রত্যেকটা স্টেটমেন্ট কি আমরা দেখেছি। সুতরাং হাসান হলক ইনুর দল, রাশেদ খান মেননের দল, একিএম বদরুদ্দোজা চৌধুরীর দল, জাতীয় পার্টি, দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল, এদেরকে আমরা বাদ দেব কেন? এরাও এই ফ্যাসিবাদের দোসর। এবং তার সাথে সর্বশেষ যুক্ত হয়েছে মেজর জেনারেল ইব্রাহিম, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম, শাহ মোহাম্মদ আবু জাফর, এরা যুক্ত হয়েছে। এই প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, প্রত্যেককে আইনের আওতায় এনে, এবং সুনির্দিষ্ট প্রমাণ আছে এদের ভিতরে দেশে গণতন্ত্র হত্যা, তারা গণতন্ত্র হত্যায় 1 নাম্বার সহায়তাকারী, ফ্যাসিবাদের দোসর। এই স্বৈরাচারী খুনি হাসিনা এই ক্যাবিনেটেও যারা ছিল, এই ক্যাবিনেট, এই সংসদেও যারা ছিল, প্রত্যেককে বিচার করতে হবে। এই সংসদে যারা ছিল
বর্তমান যে সংসদকে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে, এই সংসদের যত সংসদ সদস্য ছিল, যতটা দল ছিল, প্রত্যেকটা দলকে বিচার করতে হবে। কারণ আমরা দেখেছি 16 বছরে এরা নামে মাত্র বিরোধী দল ছিল, কোনো এই যে শেখ হাসিনার এই প্রত্যেকটা এই অবৈধ কাজকে তারা সমর্থন দিয়েছে, সাহায্য দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, অর্থ যোগানদাতা। এদেরকে মাফ করলে শহীদের আত্মা আমাদের মাফ করবে না, এই শহীদের আত্মার সাথে আমাদের বেইমানি করা হবে। সুতরাং মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব, অবিলম্বে শুধু আওয়ামী লীগের উপরে না, এদেরকেও গ্রেফতার করেন। মশিউর রহমান রাঙা এবং এই যে এনায়েতুল্লাহ, তারা পরিবহন সেক্টর, এবং শাহজাহান সাহেব, মোহাম্মদ শাহজাহান, এরা পরিবহন সেক্টরের মাধ্যমে গত 16 বছরের যখন বিরোধী শক্তিরা যখন কোনো প্রোগ্রাম দিয়েছে, যদি কোনো হরতাল অবরোধ দিয়েছে, তারা কীভাবে গাড়ি নামিয়েছে। পঙ্কজ দেবনাথের কথা আমরা ভুলে যাই, বিহঙ্গ পরিবহনে সে নিজের গাড়ি নিজে জ্বালায় দিছে শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার জন্য। সুতরাং আমি মনে করি দেশ স্বাধীন হয়েছে, আর এই স্বাধীনতা যদি পরিপূর্ণতা দিতে হয়, যদি এই শহীদদের সম্মান করেন, আপনারা সম্মান দিতে চান, তাহলে এই যে এই সকল ফ্যাসিবাদের দোসর, গণহত্যাকারীর দোসর, গত ক্যাবিনেট সহ গত সংসদে যে সমস্ত দল এবং যে সমস্ত গাদ্দাররা সহযোগিতা করেছে, আমি মনে করি তারাও সমান অপরাধী। শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দোষাইলে হবে না। আওয়ামী লীগ আর শেখ হাসিনাই শুধু দোষ না, তাদেরকে যারা উস্কানি দিয়েছে, তাদেরকে তারা কুপরামর্শ দিয়েছে, তাদেরকে এই দোষ সাব্যস্ত করতে হবে, এবং তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে। আরও গাদ্দারের নাম আমি বলতে পারবো, এই মুহূর্তে আরও নাম বললাম না, আরও আছে, বললাম না। এই যে শিরিন আক্তার, জাসদ একাংশে শিরিন আক্তার, আনোয়ার হোসেন মঞ্জু, আরও আমার কাছে আছে, এদেরকে আমার নাম বললাম না। এদেরকে আপনারা সবাই জানেন যে গত 16 বছরে বাংলাদেশে কতগুলা গাদ্দার তৈরি হয়েছে, এতগুলো এরা কেউই, কোনো লোকই দেশের জন্য শুধু এদের মুখের জবান এক, কিন্তু মনে এক, এরা দেশের জনগণ, দেশের সার্বভৌমত্বর জন্য হুমকি ছিল, এবং তারা নিজেরা অপরাধ করেছে, নিজেরা দুর্নীতি করেছে, এবং দুর্নীতি করতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এবং গণহত্যা করতে সহযোগিতা করেছে। সুতরাং এদেরও আইনের আওতায় অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। মাননীয় আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন, আপনারা অনতিবিলম্বে এদেরকেও আইনের আওতায় আনুন, এরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাতে আমি খুশি হব। ধন্যবাদ সকলকে।